কিছু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু ফাআবাওয়াহু তার আপনার কিনা তার আব্বা মা অর্থাৎ গার্জিয়ান পিতামাতা, তার পিতামাতার অনুকূলে থেকে, তার অধীনে থেকে বাপ যদি হয় আয়ুহাফিদানিহি আয়ুনাসিরানিহি আয়ুমাজ্জিসানিহি, বিষ্ণুনবী বলছেন প্রথমে যদি পিতামাতা ইহুদি হয় তাহলে ওই সন্তানটা ইহুদি উপক্রমে তৈরি হয়। যদি পিতামাতা সেই সন্তান আপনার কিনা পিতামাতা যদি ইহুদি আপনার কিনা খ্রিস্টান হয় তাহলে সন্তানটাও খ্রিস্টানের উপক্রমে সে তৈরি হয়। যদি ওই বাপ মা অগ্নি পূজারী হয়, যদি সে দেবতাকে আপনার মান্যতা দেয় আর ওটা থেকে সন্তান ও পিতামাতার অনুকূলে থেকে ওটাও সে শিখে নেয়, কিন্তু প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে ওই সন্তানটা আল্লাহর পরিচয় নিয়ে সে দুনিয়াতে আসে, মূল নীতি নিয়ে দুনিয়াতে আসে, আর ওই মূল নীতিটাকে ভেঙে দেয় কে? তার আব্বা এবং তার মা। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয়, বৌদ্ধর ঘরে জন্ম নিলে বৌদ্ধভাবে হয়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে রূপান্তরিত হয়। কিন্তু এই জন্য কারা তাহলে মূল দায়ী? বাপ মা। ঠিক না ভুল? ঠিক। এটা কথা বলি, সন্তান আপনার কথা শুনে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, কাদা ছোটতে কে কে ঘাপ্পা করেছেন? এরকম হাত তুলেন তো। শরমের লজ্জার কথা আছে ভাই, আমিও তো করেছি। হাত তুলেন না দেখি কে কে করেছেন। ঘাপ্পা চুকায় খেলেননি? কাদা হাঁড়ি ওই চুলহা ছোটতে অনেকেই করেছি। তাহলে এই ঘাপ্পা করেছি, আবার ভেঙে দিয়েছি, আবার লাথিয়েছি, আবার অন্যরকম বানিয়ে দিয়েছি। করি কি করিনি? করি। আচ্ছা, এবার ওই কাদাটাকে যদি আপনি এখন ইট বানান, ভালো করে বুঝেন, ইট বানিয়ে যদি আপনি এবার পুড়িয়ে দেন, সম্পূর্ণ ঠনঠনে করে পুড়িয়ে দিলেন। আচ্ছা, পুড়িয়ে দেওয়ার পর এবার ওই ইটটাকে আর ট্যালি বানা যাবে? কি বলেন আপনারা? বানা যাবে না। ওটা ট্যালি বানানো যাবে না। কারণ এই জন্য যাবে না যে ওটাও মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর পারবেন না। সন্তান জন্ম নিয়ে আপনি সন্তানের জন্য কি কি কাজ করবেন এটা প্রত্যেকটা গার্জেন বাপ মাকে এটা জানা লাগবে। তার আমি চলে যাই, কারণ প্রত্যেকটা সন্তান হচ্ছে সৌন্দর্য, জিনাত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন তোমার এই সন্তান সন্ততি, তোমার এই মাল, এগুলো হচ্ছে জিনাত, সৌন্দর্য। তার মানে যাকে আল্লাহ সন্তান দেয়, আব্বা মা ডাক শুনতে পায়, পরিবারটা পরিপূর্ণ লাগে, শান্তি লাগে, ভালো লাগে। আর যাকে আল্লাহ বন্দা বাজা করে দেয়, যদি আব্বা মা ডাক না শুনতে পায়, মা ডাক যদি না শুনতে পায়, কোনো মতে তার শান্তি সৌন্দর্য থাকে না, সংসারের সৌন্দর্যটা হারিয়ে যায়। তাহলে প্রথম দায়িত্ব কি হবে? সন্তান প্রথম হক। এই যারা বিয়ে করনি আর বিয়ে করেছেন তো পস্তাবেন, কিছু করার নাই। একটা লোক বলছে মৌলভী সাহেব কি করব, বউকে ঘুরিয়ে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাই? নিশ্চয়ই তোমার ব্যালেন্স ঠিক নাই, কোন জায়গায় গন্ডগোল করেছে, ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে। বলছে বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে, তো চালাবেই তো। আপনি ভুল করেছেন তো কাজ, ওই জন্য আপনাকে চালাই। প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে, সেটা হচ্ছে সুন্দর মা। কি বললাম? মায়ের প্রয়োজন আগে। কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তানটা আসবে, ও উত্তম মা পেলো কিনা, এটা ভাবি না। তো কোন মেয়েটা সুন্দরী ওকে বউ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে? অথচ বিশ্বনবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। বিশ্বনবী বললেন পুরুষেরা এই চারটা জিনিস দেখে বিয়ে করে, এটা তাদের গতি। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। এক নাম্বার লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম দেখা হয় মেয়েটার মাল আছে কিনা, মেয়েটার ওয়া লিহাসাবিহা মেয়েটা আপনার কিনা বংশ গৌরব আছে কেমন, এটা তার দেখা হয়। মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয়। আর মেয়েটা আপনার কিনা দিনদারিতা কিনা এটা দেখা হয়। বিষ্ণু বললেন
তোমরা এই চারটা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয় সেটা হচ্ছে দিনদারিতা। দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো, বিবি হিসাবে নিয়ে আসো। তার মানে ভালো বিবি হিসাবে নিয়ে আসলে মানে যে সন্তানটা তোমার হবে তার মানে ও সুন্দর ভালো মা পাবে। তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছো। কথাটা গভীরে বুঝেন একটু। জানেন একটা সন্তান, একটা কথা বলি, মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না। কথাটা বললেন, বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। বউ পাল্টা যাবে, মা পাল্টানো যাবে না। কেন যাবে না? যে মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে ওটা তার মা হবে, ওটাই তার মা হবে, পৃথিবীর আর কেউ এটা হবে না। এই জন্য প্রথম দায়িত্ব, প্রথম বাপের দায়িত্ব হচ্ছে ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবি এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া। ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে। মা যদি ভালো হয় তাহলে মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আসে। আর মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে। আপনি এক কাজ করেন, যে মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি ভুট্টা জল দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন, ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে? আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। ও বলবে যে কেরোসিন গন্ধ করছে। আপনি আশা করছেন যে আমি আম গাছ লাগিয়েছি তো আম গাছে মনে হয় বড় বড় আনারস হবে নাকি? আম তো আম হবে, আনারস দিবে না। নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে, আঙ্গুর হবে এটা কোনোদিন? নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনোদিন সাকসেস হবে না। তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে? আমের গাছ লাগাতে হবে, আম পাবেন। আঙ্গুরের গাছ লাগাবেন, আঙ্গুর পাবেন। যে গাছে যেমন দিবেন সেই রকম পাবেন। তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নাই, আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে, কোনোদিন সম্ভব নয়। যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে, নিজের পেট পিঠ বুককে পর পুরুষকে দেখায়, কোনদিন ওর পেট থেকে আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না। যদি মানুষ প্রকৃত, আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না। তার কারণটা কেন? আমরা দিনদারিতা বিবি নিয়ে আসতে পারি না, দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না। এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে, আল্লাহওয়ালা মানুষ আস্তে আস্তে থেকে পিছিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া। সুন্দর মা আপনাকে চয়ন করতে হবে। বাপজি খবরদার, বেটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটার নামাজ পড়ে কিনা, মেয়েটা একটু পর্দায় আছে কিনা, কারণ এখান থেকে প্রভাব ফেলে। কিন্তু আজকালকার দেখা যাচ্ছে, আপনারা জানেন স্বাস্থ্য কয় প্রকার? কে বলতে পারবে স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঠিক না ভুল বললাম? ঠিক। এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে। শারীরিক স্বাস্থ্য কাকে বলে? আপনার স্ত্রী প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা, এখন ওই পেটে বাচ্চা আছে, এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে ভালো ভালো জিনিস খাওয়াবে, ফল খাওয়াবে, এত এরকম করাবে, এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয়, পুষ্ট হয়, তাজা হয়, ভালো হয়, ভালো ভালো ভিটামিন লিখে দিলাম, এগুলো খাওয়াবে। এটা শারীরিক স্বাস্থ্যের জন্য, ভালো রাখার জন্য ডাক্তার দিল। আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য কোত্থেকে হবে? ওটা কি করবে? আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন, মানে আপনার পেটের বাচ্চাকে, আপনার সন্তানকে ভালো রাখার জন্য, কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে ওটার বেলায় কেউ নেই। আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে? টিকটক চালাচ্ছে। কোরআন বাদ দিয়ে টিকটক দেখে। এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম, সঙ্গীত বলতে গেলে ও জ্বালা ধরছে। ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা
আপনার কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, টিভি নিয়ে ব্যস্ত আছে, অথবা পেটে বাচ্চা আছে। মানসিক স্বাস্থ্য কাকে বলা হয়? আপনার স্ত্রী মানসিক ভাবে যেভাবে থাকবে, বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে, দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে, কাজ করবে। কিন্তু সন্তান পেটে নিয়ে আছে, দিয়ে ও মোবাইল টিকটক চালাচ্ছে, হি হি হু হু করছে। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান, আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে, ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। এখনকার ছেলেমেয়েরা দেখেন একটু হিংড়ে উঠে মোবাইল, মোবাইল দাও, ঠিক হয়ে গেল। মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছে, আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে, ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। তাহলে প্রথম মা যেমন হবে সন্তানও তেমন হবে। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি আল্লাহওয়ালি হয় তো সন্তানও আল্লাহওয়ালি হবে। মা বোন ভালো করে শুনে নাও, তুমি যদি ভালো মহিলা হও তাহলে তোমার পেট থেকে ভালো মানুষ জন্ম নেবে। আর তুমি যদি দুশ্চরিত্রা মহিলা হও, কোনোদিন আশা করিও না যে আমার সন্তানটা ভালো হবে। তাহলে প্রথম সন্তানের অধিকার ভালো মা পাওয়া। ভালো মা প্রথম পাবে, তারপরে কোন কথা। এটা গেল 1 নাম্বার, শর্টকাটে আমি নিয়ে যাচ্ছি। নাম্বার 2 নম্বর, আপনি বিয়ে করে নিয়ে আসলেন। তো বিয়ে করে যখন নিয়ে আসেন, এখানে সবচাইতে মারাত্মক ভুল। তো ওই যে লোকটা বলেছিল যে বউ আমি চালাবো ঘুরিয়া, বউ আমাকে চালায়, তা আমি বলেছিলাম বাজি বাসর ঘরের দুয়াটা একটু কহেন তো। বলছে জানি না। তো জানো না তো বউ তোমাকে চালাবে না, তো তুমি চালাবে? যদি এখন এই লোকটিকে বলা হয়, ভাই কজন বাসর ঘরের দুয়াটা জানেন, মিলনের দুয়াটা কে কে জানেন? কে কে জানেন? কয়েকটা লোক তাপে তুলেছে, কে জানেন? তালবিলিমে, হ্যাঁ, ছাত্রতে তুলেছে। তো কথাটা অনেকেই জানি না যে স্বামী স্ত্রী মিলনে যে দুয়াটা বলতে হবে, এটা যে দরকার। আপনি দোয়া করেছেন কোনোদিন? বিয়ে করে নিয়ে আসলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা কত সুন্দর। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও, আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে, এই সন্তানটাও তুমি শয়তান থেকে তুমি দূরে রাখিও। কদিন বলেছেন? জানি না। তো জানবেন না তো কি করে হবে? 2 নম্বর অধিকার সন্তান, সেটা কি জানেন? যে প্রাপ্য, যেটা লাইন বা লাইন, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথম 2 নম্বর হচ্ছে যে আপনাকে দোয়া পড়তে হবে। আর যদি না জানেন মুরব্বী বাপজি, তাহলে অন্তত লজ্জার বিষয় নয়। যদি এখনো না জানেন, অন্তত মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দোয়া, তো চট করে চলে আসবে। লক্ষ্য রাখালে একটু কান দিয়ে লাগাও, 10 বার মুখস্থ করো, হয়ে যাবে।
শিখতে হবে, দরকার আছে, কিন্তু আমরা শিখছি না। এক বুড়াকে বলছেন, জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দুয়া জানো তো? পরিচিতর মধ্যে আমাদের গ্রামে, তো ও কইছে আমার খেয়ে দেয়া কাজ নেই, আমার এখন বয়স হয়ে গেছে, লাঠি ধরেছে, আর এখন তুমি আমাকে মিলনের দুয়া দিতে আসবে? অন্য কহ তুমি এখন মিলনের দুয়াকে জানতে চাও, কেন শিখতে যাবো আমি? অথচ জানে রাখানোর উঠে গেছে ওখানে, যে আমি একটা লাঠি ধরা মানুষ, জেলায় চ্যাংড়া আছে ওগুলাকে কহা, আর আমি বুড়া মানুষ কি এখন নেই, কেউ নেই, একলা পড়া আছে, আর আমাকে ধরছি তো এই দুয়াটা। বোকা পেয়েছো নাকি? কিন্তু যাদের অবশ্যই দরকার আছে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে নাম্বার 2 নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে। নাম্বার 3, মিলন করলেন, 3 নাম্বার আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো, জেনারেল গুলো বলেন। মাশাআল্লাহ, কয়েকটা তা উঠেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা আপনি পড়বেন। তা আপনাদের এই দিককার ভালো, অনেক মেয়ের যদি সন্তান না হয় তো আপনারা কি করেন? দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো? হ্যাঁ, তাবিজের রেওয়াজ এদিকে আছে। আমাদের মুর্শিদাবাদের রেওয়াজ তাবিজ নয়, সেটা হচ্ছে কি পাথর চাবড়ি। গ্রামে অনেক যাই, পাথর চাবড়ি যায় কেন? তো বলছে আগের একটা বোন গেছে পাথর চাবড়ি, তো আর কোন রকম করে আল্লাহ হয়তো দিয়ে দিয়েছে, তো ওটাই প্রচার হয়ে গেল যে পাথর চাবড়ি থেকে এসেছে, তো বেটা হয়েছে। তার আরেকজনকে কোন ভাবে করছে, ওয়ার ফের হলো, আমার হবে না, আমারও হবে। তো এগুলা হচ্ছে শিরক। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে। রুজি দেওয়ার মালিক কে? বাধা করার মালিক কে? তাহলে আপনি পাথর চাবড়ি যান কেন? অথচ পাথর চাবড়ি গত বছর তো আলোচনা করেছিলাম, শিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পাথর চাবড়িতে কি হয়, এটা আপনাদের নমুনা একটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে কিভাবে চাইতে হয়। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, এরকম চাই। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। হায় হারে হায় হারে, দেরি করে করে কিছু কেটে তারপরে নিয়ে চলে আসছে। অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের রাজত্ব তার হাতে রয়েছে। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হয়। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আইয়ুযাব্বিজুহুম যুকরানাও আইনাসা, আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্ধা বানিয়ে দেন, ছেলেও দেয় না মেয়েও দেয় না, একমাত্র এটা আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন, এটা আল্লাহর হাতে। কোন পৃথিবীর দরগা নাই, খাজা বাবা দিতে পারবে না, তালা বাবা দিতে পারবে না, আপনার লোটা বাবা দিতে পারবে না, নেমতা বাবা পর্যন্ত দিতে পারবে না। যদি দিতে পারে স্বয়ং আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে। ওই জন্য মা বোন খবরদার শিরকের আওতায় যাবে না, খবরদার তাবিজ লাগাবেন না, তাবিজ লাগিয়ে আপনি সন্তান আশা করেন না। না, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপমার বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন, একজন নবী পর্যন্ত কোন বাপমার দরগার যাচ্ছে না। একজন নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ, তুমি আমাকে
নেক সন্তান দাও, যিনারা বাপ বেটা নবী নাতি নবী, 4টা পুরুষ পর্দার নবী, এরপরেও নবীকে পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হচ্ছে। আচ্ছা আপনারা বলেন ছাগলের কয়টা বাচ্চা হয় গো? 4টা 5টা হয় না? হয়ে যায় স্যাম্পল। আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয়? হ্যাঁ 8-10টা বাচ্চা দেয়। কুকুর তাহলে কতটা? 8-10টা। তা আচ্ছা 8-10টা কুকুর দিল, ছাগল 4-5টা দিল। আচ্ছা বলেন তো কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে যেতে? হ্যাঁ কোনোদিন যায়নি। তাহলে কুকুর চাইতো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি? যেই কুকুরে মাজারে দেওয়া লাগে না, পীরের দরগায় যাওয়া লাগে না, তাবিজ বাঁধা লাগে না, বিনা এতে আপনার সন্তান দিয়ে দিয়েছে, তার মানে আপনি কুকুর থেকে নাকি খারাপ? আপনি আপনার গরু চাইতে নাকি আপনি খারাপ? শুকুরে চাইতো নাকি আপনি খারাপ? না না, আপনি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি দরগায় চাইতে যান? জীবনেও কোনোদিন চাইবেন না। যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবেন, শুধু বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। অনেক সময় লোক বলে আল্লাহ আমাকে একটা ছেলে দিও, এরকম একটা কথা বলে, আল্লাহ আমাকে ছেলে দিও। কোনোদিন বলে না যে আল্লাহ ভালো ছেলে দিও, কথাটা বলে না। অনেকে বলে ছেলে দিও, তোকে ছেলে দিয়ে দিছি আল্লাহ, লে এবার তুই ঠেলা সামলা। তুই যদি বলতি যে আল্লাহ আমাকে একটা ভালো নেক সলে সন্তান দাও, তাহলে একটা চাওয়ার একটা মাধ্যম প্রসেসিং একটা আছে। কিন্তু আমরা চাইতে গিয়েও বলছি যে আল্লাহ ছেলে দিলি হলো, কিন্তু ভালো সন্তান যে আপনাকে চাইতে হবে এটা আপনাদের খেয়াল নাই? জি না, সন্তান যদি চাইতে হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইবেন আর বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে দায়িত্ব পিতামাতার দায়িত্ব শুনে নাও। সন্তানে আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর মুখ যখন আলস্য দেখবে, সর্বপ্রথম তোমরা কোন কাজটা করবে শুনে নাও। যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে তোমরা আজান দেবে। আল্লাহর পরিচয় প্রথমে বাচ্চার কানে ঢোকাও। কোনো এক আপনার কিনা আজান দেবে, ওর সমাজে এখনো প্রচলিত আছে ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়, কিন্তু এটা না। ডান কানে আল্লাহর আপনার কিনা যে আজানটা হয় ওই আজানটা আপনাকে চিল্লাতে হবে না, তার কানে কানে আল্লাহর পরিচয় দিয়ে দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় বড় বড়, এই জিনিসটা তার কানে পৌঁছে দাও। দেখো সন্তানটা অনেক সময় দেখেছি সন্তান ভূমিষ্ঠ যখন হয় কেঁদে উঠে চিল্লায়, অনেক সময় কান্না করে। যখন তার কানে যখন আল্লাহ শব্দটা যখন দেওয়া হয় বাচ্চাটার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, তার কান্নার রোলটাকে সে থামিয়ে দেয়। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? দেখেছেন এটা? সোশ্যাল মিডিয়াতে হয়েছিল একটা বাচ্চা কাঁদছে, ট্রেনে কান্না করছেন, তো কোরআন তেলাওয়াত শোনাচ্ছে বাচ্চাটাকে, আল্লাহর শব্দ শোনাচ্ছেন, কোরআনের আয়াত শোনাচ্ছে, তো বাচ্চা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যাচ্ছে। মিডিয়াতে অনেকবার এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি ওই বাচ্চার কানে কি করবেন? আজান দিবেন। এটা একটা গেল। এবার আজান সন্তান হলো, সন্তানের জন্য বারবার দোয়া করবেন, বিবির জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান আপনার কিনা স্ত্রীর জন্য, এক কথায় আপনার পরিবারের জন্য এই দোয়াটা করবেন। অনেক মুসলমান শাহরুখ খানের নাম বলতে পারলে যদি বলে চিনে তো চিনে ফেলবে, যদি আপনার বলে ক্যাটরিনাকে তো বলে চিনে ফেলবে, বাংলাদেশের মুখের নায়িকা তো চিনে ফেলবে, ও মুখে প্লেয়ার কতটা বলে ফেলবে। যদি বলা হয় সন্তান বিবি সন্তানের জন্য দোয়া বলো, জানি না, ওগুলোর বেলায় জানেন না। আর দুনিয়াবি ব্যাপারে আপনি সব কিছু শিখে রেখেছেন, তাহলে সন্তানের হক আপনি দিয়েছেন। সন্তান প্রথমে কি পেল? সুন্দর মা পাবে। নাম্বার 2, আপনি সেই মিলনের দোয়াটা আপনাকে জানতে হবে। তারপরে সন্তানে আপনি ভালো সন্তান আপনি আল্লাহর কাছে আশা করবেন, দোয়া করবেন, এবং পরিবারের জন্য আপনি দোয়া করবেন, তার কানে আজান শোনাবেন। এরপরে কি করবেন? গুরুত্বপূর্ণ কথা। এরপরে আপনাকে কি করতে হবে? আমি শর্টকাটে কেটে কেটে বলছি, মানে কাটছে মানুষ তো ওই জন্য। এরপর আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে করা লাগবে
বিষ্ণু বলছেন কুল্লু গুলামিন ওয়াহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। বিষ্ণুনবী কি বললেন? এক নাম্বার, ওই গার্জিয়ান ভালো করে শোনো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন সন্তান সপ্তম দিন হবে, তার সপ্তম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত, জন্মের সাথে আকিকা সম্পৃক্ত আছে। তার মানে সন্তানটা যখন সপ্তম দিন হবে, 7 দিন হবে, তখন তার আপনার কিনা তার জন্য পশু জবাই করতে হবে। পশু জবাই ছেলে হলে কয়টা করতে হবে? হ্যাঁ, 2টা। মেয়ে হলে কয়টা করতে হবে? 1টা। তাহলে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলের জন্য 1টা পারছি না, তাহলে 1টাও দেন, জায়েজ, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। 1টা হলেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে আবার অনেক 40 বছরের করছে, হ্যাঁ বলি স্যার হামারটা দিব, হবে? ফতোয়াটা ঘুরছে এখন একতলাফি মাসলা, এখন লেখ ঘুরান কিন দিকে যাবেন। কিন্তু সুন্নাহটা হচ্ছে 7ম দিনে দেওয়া। আপনি 40 দিনে এখন আবার কি বলছে যে কার কি গো করছে, আমার আকিকা দিছি, মানে ওর বাপেরও দিছে, ওরও দিছে, ওর বেটারও দিছে, একসাথে সব আকিকা। কিন্তু নিয়ম ছিল, সুন্নাহ ছিল যে 7ম দিন আকিকা দেওয়া, এটা হচ্ছে বাপের জিম্মেদার। এখন আপনি বিদেশে আছেন, কি করবেন? একটা মৌলবীকে বলছে, হ্যাঁ গো আমি যে বিদেশে আছি, আমার ছেলে কইছে বাপ জরুরি লয়, সুন্নাহটা জরুরি, পশু জবাই করাটা জরুরি, বাপ আসা জরুরি নয়। বাপকে আসতে হবে এমন কথা নাই। 7ম দিন হয়েছে একদম আকিকা করে দেন। কিন্তু আজকালকার চালিয়েও দিচ্ছে, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, গরু যেদিন কুরবানি মারছে তা করছে আমার একটা দিয়ে দিন, এর সাথে আমার বেটার একটা দিয়ে দিন, হয়ে গেল। মানে ও কুরবানির পশুটাকে চালিয়ে দিচ্ছে, আকিকার সাথে সম্পৃক্ত করছে, তো আবার গরুর সঙ্গে। আচ্ছা বলেন তো, গরুর কোনোদিন আকিকা হয়? এরপরে গরুর আকিকা মারছে না। আল্লাহ রাসূল উটের নাম জানতেন না? না গরুর নাম জানতেন না বা শুনেননি কোনোদিন? হাজি, অথচ বললেন গাই আপনার কিনা বকরি, ছাগল এগুলো দিতে হবে। তাহলে আকিকা সন্তান 7 দিন ভূমিষ্ঠ, আপনার 7ম দিন যখন হবে, সুন্দর না আপনার কিনা আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা দিতে হবে। নাম্বার 2, ওয়াইহলাকু রাসুহু, 2 নাম্বার হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দিতে হবে। এখন বলছেন ডাক্তারের ঠেলা সামলাতে পারছি না, ডাক্তারের ভয় করলে হবে না, আপনাকে সুন্নাহ কাজটা করতে হবে। বাচ্চার মাথাকে ন্যাড়া করে দেন, ন্যাড়া করে দিয়ে তার যত দাম দিরহাম হিসাবে স্বর্ণকারের কাছে গিয়ে যতটুকু হয় ওর মূল্য জেনে য টাকা হয় ত টাকা আপনি দিয়ে দেবেন, ঝামেলা শেষ। মাথা ন্যাড়া করবেন। 3 নাম্বার ওয়াইসাম্মা, বিষ্ণু বলছেন যখন 7ম দিন হবে তখন ওই সন্তানটার সুন্দর নাম রেখে দাও। সুন্দর নাম তুমি রাখবে। আজকালকার মুসলমান সন্তানের জন্য সুন্দর নাম রাখে না। গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করলাম, নাম গালা কি জি ঘোড়ার ডিম, এত খারাপ খারাপ নাম। হ্যাঁ, এটার নাম কি কোস্তানা দোস্তা কয়েছে। তা আমি বলছি কি এটা গো? কইছে এটা নাম, লোকেরই নাম বলে, এটা কোনো নাম হলো? নাম রাখতে হবে সন্তানের ভালো নাম। কি রাখবেন? তো কইছে শাহরুখ খান, ভালো নাম। ও যখন বড় হবে, শাহরুখ খান যখন আগা দিকে পড়বে তো বলছে এ রে সুবহানাল্লাহ, আমার নামের নাম, হ্যাঁ, তখন আপনার ছেলে ওই ধরনের হবে। যদি আপনার নাম মেয়ে নাম রাখেন কি পূর্ণিমা যদি নাম রাখেন, তাহলে ওই আপনাকে পূর্ণিমাকে যেদিন দেখে নেবে সেদিন ওই রকম হয়ে যাবে। তা আপনি নাম রাখবেন ভালো নাম। আজকালকার ভালো নাম পিন্টু, ঝন্টু, লালটু, সন্টু, আগুন, তারপরে হচ্ছে পলটা, সব যা আছে বল্টু, সব রেখে দে। এগুলো কোনো নাম হলো? ভালো নাম রাখেন। একটা লোক বলছে হ্যাঁ গো মুলি সাহেব আমার বেটার নাম রাখেন তো। তখন ভালো নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো ওকে আব্দুল্লাহ বলেছে, আব্দুর রহমান বলছে হিত দুনিয়ার নাম এগুলা, সব এগুলা নাম রাখে। ভালো নাম বলেন না গো। তো আরো সাহাবীর নাম বলছে যে পছন্দ হয় না, রাগ করে মনে করছে ট্যাবলেট রেখে দেন গা, সব থেকে ভালো হবে। ট্যাবলেট নাম কেউ নেই। তো বলছে হ্যাঁ এরকম করে কহেন না। ও বাড়ি চলে গেছে, বুঝলেন, নাম পছন্দ হয় না, বাড়ি চলে গিয়েছে, শিক্ষিত বাড়ির লোক তো। আর আব্দুল্লাহ আব্দুর রহমান পছন্দ হয় না, তো ও নিজের নাম গুগল সে সার্চ দিচ্ছে, দেখছে আমার লাতির নামটা কি রাখি,
তো নাম যখন খুঁজছে তখন নাম দেখছে, একটা নাম আর ভালো লেগেছে। কি নাম? নাম রেখেছে ব্রেন সার। নামটা কি নাম বলেন বলেন তো, ভুল করে ফের রাখিয়েন না। ব্রেন সার নাম রেখেছে। মৌলবীকে কাজ বলছে, মৌলভী সাহেব নাম রেখেছে একখানা নাম, কারণ পাবেন না আপনি। কি নাম বলছে? ব্রেন সার। ব্রেন সার নাম। মৌলবী তাজ্জব হয়ে গেছে, ব্রেন সার। তো বলছে আচ্ছা মানেটা জানেন কি? যে মানেটা জানা হয়নি, ব্রেন সার মানে কি? তো বলছে একবার আরেকবার গুগল সার্চ লাগান না, মানেটা দেখেন কি, কোত্থেকে ব্রেন সারটা এলো। কোন জায়গা থেকে তো নামটা এসছে, এটা সার্চ লাগান। যখন ও সার্চ লাগাচ্ছে, ব্রেন সার নাম যখন লিখছে যে ইসকা মানা क्या है, তো যখন দেখছে তখন বের করতে করতে দেখছে, ওরে সুবহানাল্লাহ। মৌলভী সাহেব লজ্জাতে বলতে পারে যে বলবা যে কি কি নাম গো, কহেন না গো, কোথায় বলবো লজ্জাতে, যে কহেন। ব্রেন সার নাম হচ্ছে, বলছে ব্রেন সার নামটা হচ্ছে আমেরিকান একজন লোক, তার বাড়িতে একটা কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেন সার। তখন তো ভেজালে পড়ে গেছে, এটা কি হলো, তো কুকুরের নাম, কুত্তার নাম ব্রেন সার, তা আমার নাতির নাম ব্রেন সার রেখে বসে আছি। তো হাই পুরা কপাল করলামটা কি? নাম রাখতে হবে আপনাকে ভালো, নিখুঁত, নির্ভেজাল নাম রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাম ধরে ডাকবেন।